অর্থাৎ 16 ডিসেম্বর 2024 তারিখ সোমবার প্রথম প্রহর থেকেই টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ছাড় নিয়ে এসেছি। এই ছাড়টির রেঞ্জ হচ্ছে 16 থেকে 36% পর্যন্ত। সাধারণত মোট 3টি ক্যাটাগরিতে আমরা টিকিট বিক্রি করছি। প্রথমত ভিআইপি টিকিটের মূল্য ছিল 10,000 টাকা। আমাদের 16 ডিসেম্বরের প্রতিনিধিত্বকারী সংখ্যা 16% ডিসকাউন্ট দিচ্ছি এই সেগমেন্টে। এখানে ছাড় সহ শিক্ষার্থীরা 8,400 টাকায় এই টিকিট ক্রয় করতে পারবে। এছাড়াও দ্বিতীয় সারি অর্থাৎ ফ্রন্ট রো, এখানে টিকিটের মূল্য ছিল 4,500 টাকা। এইখান থেকে আমরা 2024 সাল, যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের সাল, এই জন্য আমরা 24 সংখ্যাটির প্রতিনিধিত্বকারী হিসেবে 24% ছাড় দেওয়ার চিন্তা করেছি। অর্থাৎ 4,500 টাকার টিকিট ছাড় সহ শিক্ষার্থীরা 3,420 টাকায় ক্রয় করতে পারবে। এছাড়াও তৃতীয় সারির যে টিকিটটি রয়েছে 2,500 টাকা, সেটাতে আমরা 36%, অর্থাৎ আমাদের আন্দোলনের 36শে জুলাইকে রিপ্রেজেন্টকারী সংখ্যা 36-এর স্মরণে 36% ডিসকাউন্ট করে 1,600 টাকায় নিয়ে এসেছি। শিক্ষার্থীরা খুব সহজেই এগুলো ক্রয় করতে পারবে বিভিন্ন প্রোমো কোডের মাধ্যমে। 21 ডিসেম্বর যে কনসার্ট, আপনারা জানেন যে এর আগে যে কনসার্টটি হয়েছিল সেখানে ব্যাপক পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল এবং জনগণের ভোগান্তি ছিল অনেক বেশি। সেটির কথা বিবেচনা করে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা সবার সাথেই নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীও আমাদেরকে এভাবে সহযোগিতা করছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আগামী 21 ডিসেম্বর তারিখে স্যাটারডে কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই গেট দুটো দিয়ে কেবল রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা প্রদানের জন্য। এছাড়াও একই দিনে যানজটের জনদুর্ভোগ বিবেচনা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশ পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। আমরা জনসাধারণকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা কনসার্টের দিন 21 ডিসেম্বর আর্মি ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেটি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবং যাদের জরুরি প্রয়োজন রয়েছে, তাদের বিদেশগামী যাত্রী যারা রয়েছেন, যারা অ্যাম্বুলেন্স বা যা রোগীবাহী থাকবেন অথবা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আপনারা জাহাঙ্গীর গেট অথবা জিয়া কলোনি ব্যবহার করতে পারেন। ওদিন উত্তরা মহাখালী অভিমুখী যে রাস্তাটি সেটির স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। তবে এর বিপরীত যে রাস্তাটি সেটি খোলা থাকবে। আর মানুষের যে দুর্ভোগ সেটির কথা বিবেচনা করে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে। একই সাথে জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি সেটিও খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজট দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য আমরা জনসাধারণকে আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমরা এর আগে যেটি দেখেছি যে কনসার্ট কেন্দ্রের আশেপাশে গাড়ি পার্কিং করার কারণে মূলত ট্রাফিক জ্যাম অথবা জনগণের যে দুর্ভোগ সেটির মাত্রাটা অনেক বেশি ছিল। আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা রয়েছেন তারা আমাদের সহযোগিতা করেন। পাশাপাশি আমরা জনগণের কাছে আন্তরিক সহযোগিতা চাই যে আপনারা যারা আসবেন কনসার্ট ভেন্যুতে আপনার আশেপাশে পার্কিং করা অ্যাভয়েড করবেন এবং একই সাথে যত দূর সম্ভব যত দূরে গাড়ি থেকে নেমে আপনারা বেরোতে আসবেন। সেটাই আসলে আমাদের এই যে মহান কাজটি সেটির ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা হবে এবং ভূমিকা রাখবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা কমাতে আপনারা কি করবেন? সেখানে ধারণ ক্ষমতার বাইরে টিকিট বিক্রি হয়, এবার আপনারা কত টিকিট বিক্রি করবেন? ধন্যবাদ। আমরা প্রথমত যাতে বাইরের যেই ট্রাফিক ম্যানেজমেন্ট সেটির জন্য আমরা বলেছি যে আমরা এর আগে কনসার্টের আগে আমরা যত স্টেক হোল্ডার রয়েছেন আমরা সবার কাছে গিয়েছি কিভাবে এটাকে ম্যাক্সিমাম সর্বোচ্চ কমানো যায়। সেজন্য আমরা মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি যে টোল ফ্রি করার ব্যবস্থা আমাদের বলেছি, ওনারা সেই সহযোগিতা আমাদেরকে করছেন আর সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছেন। আর ভেতরের যে কথা আপনি বললেন যে আমরা টিকিটের ব্যাপক সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে আমাদের যে 16% ডিসকাউন্ট
এবং 36% ডিসকাউন্ট, একই সাথে 24% ডিসকাউন্ট, সেটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক আমাদেরকে তারা এটাকে প্রশংসা করছেন এবং তারা সাড়া দিচ্ছেন। আর টিকিটের বিষয়টি আমরা টিকিট ওনাদের যে ক্যাপাসিটি, আর্মি স্টেডিয়ামের যে ক্যাপাসিটি, তার থেকে অন্তত 5,000 কম থাকবে আমাদের অডিয়েন্স, যাতে ভিতরে এর আগে যে বিষয়গুলো ছিল যে গেট ভাঙ্গা বা ভিতরে অনেক ধরনের বিশৃঙ্খলা, যাতে সেটি না হয় সে কারণে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। টিকিটের বিষয়ে আমরা এর আগে 18 তারিখ আমরা ডেডলাইন দিয়েছি, আমরা এটি এক্সটেন্ড করার চিন্তা করেছি। আমাদের প্রাইমারি সিদ্ধান্ত অনুযায়ী 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনলাইন যে টিকিটিং সেটি চালু থাকবে। আর টিকিটের যে চেকিং বললেন যেটি, সেটির বিষয় হচ্ছে যে আমরা আমাদের সবগুলো টিকিটেই কোড থাকবে এবং কিউআর কোড স্ক্যান করেই তাকে ভিতরে ঢুকতে হবে। সে জায়গায় আসলে নকল টিকিট তৈরি করার বা সেই জায়গাগুলোর কোনো সুযোগ থাকবে না আশা করছি। তারপর আমরা সবার সহযোগিতা চাই, যেটা একটি চ্যারিটি কনসার্ট, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং নৈতিকতার নিশ্চয়ই পরিচয় দিব। মিল নেই, তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন। ইতিমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বুথ বসানো হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বুথ বসানো হবে। এইসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন। এদিকে 9 ডিসেম্বর সোমবার রাত থেকে আমাদের কনসার্টের টিকিট বিক্রয় শুরু হয়েছে, যা চলবে আগামী 19 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত। টিকিট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে গেট সেট রক। টিকিট ক্রয়ের জন্য গেট সেট রকের পেজ থেকে যে লিংক শেয়ার করা হয়েছে সেই জায়গা থেকে সহজেই টিকিট পারচেস করতে পারবেন। কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড যেমন আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র্যাপ সঙ্গীত সেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্ট, জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোন সহ আরো বিভিন্ন কর্নার থাকবে। গতবার 2টি প্রবেশ পথ ছিল, সেটি আমরা এবার 12টি হবে আমাদের প্রবেশ পথ, এবং 12 জন একসাথে ঢুকতে পারবেন। এবং ভিতরে প্রবেশ করার পর আমরা আমাদের প্রাইমারি যে প্রাইমারি স্টুডেন্ট করার পর আমরা ওনার ভিতরে প্রবেশ করবেন। তারপর আমরা আবার সেকেন্ড লেয়ারে তাদের চূড়ান্ত যে চেক সেটি হবে, তারপর তারা স্টেডিয়াম প্রবেশ করতে পারবেন। যাতে বাইরে একজন দুজন করে যখন ঢুকলে কি হয়, বাইরে অনেক মানুষ অপেক্ষা করতে হয় বা কি বলে সারিটা অনেক লম্বা হয়ে যায়। সে কারণে আমরা প্রথমেই 12 জনকে একসাথে ভিতরে ইন করাবো, তারপর তাদেরকে আবার পুনরায় চেক বা অন্যান্য বিষয় যে ভেরিফাই করা সেগুলো করে তারপর তারা ভ্যানুতে ইন করতে পারবে।